আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের কবে হতে পারে? তো ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে এবং ডেইলি ক্যাম্পাস কিন্তু খুবই বিশ্বাসযোগ্য একটা সূত্র। সব সময়ের জন্য তারা সঠিক এবং নির্ভুল কিন্তু কি বলে খবর দিয়ে থাকে শিক্ষার্থীদের জন্য। তো তারা জানিয়েছে যে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছেন বা তারা যেভাবে নিউজটা পেয়েছেন, এবারের ভর্তি পরীক্ষা তোমার নভেম্বরের শেষ উইক অথবা ডিসেম্বরের মাঝামাঝি। তার মানে আমরা ধরে নিতে পারি যে নভেম্বরের লাস্ট উইক থেকে ডিসেম্বরের মাঝামাঝি বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে ডিসেম্বরেই বেশি। আবার এমনটাও হয়ে যেতে পারে নভেম্বরের লাস্ট উইকে কিন্তু হয়ে যেতে পারে। তার মানে তোমার হাতে সময় খুবই কম। তো এইচএসসি 25 ব্যাচের জন্য আমার খুবই খারাপই লাগছে, কারণ হচ্ছে যে দেখো এরা পরীক্ষা দিতে যেয়ে অনেক ঝামেলা হইলো। তারপরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মানে বিশ্ববিদ্যালয়, এটা তো একটা বড় বিশ্ববিদ্যালয়, সো এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তো মুখের কথা নয়। এবং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কি করলো দেখো, যে গত বছর কিন্তু যাদের আসলে রিকোয়ারমেন্ট পূরণ হইলো না তাদেরকে ফাঁকা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি ঘোষণা এবং ভর্তি বন্ধ করে দিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের কোনো কিছু ছাড় দিবে না। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অনেক পড়াশোনা পরিশ্রম এবং সিলেবাসে শেষ করে যেতে হবে। তো সিলেবাস শেষ করতে পারবে কিনা স্টুডেন্ট, এটা নিয়ে আমার ভয় কাজ করছে। কারণ নভেম্বরের লাস্ট উইক মানে বুঝতেছো, মানে আর আর মাত্র 1.5 মাস। এই যে অক্টোবর, এই যে অক্টোবর তো পড়ে যাবে। অক্টোবর মানে তুমি পড়াশোনার জন্য প্রপারলি হয়তো বা 1 মাস টাইম পাচ্ছ। পড়াশোনার জন্য প্রপারলি তুমি 1 মাস টাইম পাচ্ছ। তাছাড়া কিন্তু তুমি এরকম কোনো টাইম পাচ্ছ না। এই 1 মাসে তোমার সব সিলেবাস শেষ করতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি জানো যে লিখিত আছে, তুমি জানো যে সেখানে আবার হচ্ছে এমসিকিউ আছে। তো সেখানে আবার আলাদা ইন্ডিভিজুয়াল পাস করা লাগবে, মানে সেখানে কিন্তু অনেক ঝামেলা আছেই। ঠিক আছে? তো যাক, আমি একটা কথা বলবো, তোমরা কেউ আসলে ঘাবড়াও না, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখো। রেখে প্রিপারেশনটা খুব ভালো করে মজবুত করো। এই অক্টোবর মাসটা এমন পরিশ্রম, এত পরিশ্রম করো যে পরিশ্রমও যেন তোমাকে দেখে আসলে ভয় পায় এবং আল্লাহ তাআলা যেন তোমার উপরে রহমত বর্ষণ করে, যেন তুমি আল্লাহ তাআলাকে তোমার পরিশ্রম দিয়ে মানে আল্লাহ তাআলাকে তুমি হচ্ছে যে জানাইতে পারো বা তুমি আল্লাহ তাআলাকে বুঝাইতে পারো যে না, তুমি আসলেই ডিজার্ভ করো ঢাকা ইউনিভার্সিটির একটা সিট। আমি কি বুঝাতে পারলাম? তো দেখো, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে এর আগেও আমি কথা বলেছিলাম। ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তুমি যেটা করবা, সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার প্রিপারেশন নিতে হয় বিজ্ঞান বিভাগের। আমি এই ইউনিটের কথা বলতেছি, যেহেতু এই ইউনিট দিয়ে আসলে শুরু করবে। তো ফিজিক্স, ঠিক আছে, এরপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো সব আবশ্যিক সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি। আচ্ছা, এবার তুমি এখানে একটা মাথায় রাখবা যে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট, তুমি সেইটার জায়গায় 3টা সাবজেক্ট ব্যবহার করতে পারছো। অর্থাৎ আমি ধরলাম ফিজিক্স, কেমিস্ট্রি এবং তোমার মেন সাবজেক্ট হচ্ছে ম্যাথ। তার মানে এই 3টা সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতেই হচ্ছে। এবং এই 3টা সাবজেক্টের মধ্যে আবার কি কি ভাগ আছে বলো তো? লিখিত এবং এমসিকিউ। তো লিখিত এবং হচ্ছে এমসিকিউ, এটা কিন্তু ভাগ আছে, বুঝছো? তো লিখিত কত বলো তো? লিখিত হচ্ছে তোমার 10 আর এমসিকিউ হচ্ছে 15। ঠিক আছে? কেমিস্ট্রিতে 10, এটা হচ্ছে 15। ম্যাথে 10, এটা হচ্ছে 15। ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে গেলে কি করতে হবে? এখন অপশনাল কোনগুলো? অপশনাল তোমার কাছে ধরো ফোর্থ সাবজেক্ট তোমার বায়োলজি, তাহলে তোমার অপশনাল সাবজেক্টটা তুমি চিন্তা করো। অর্থাৎ অপশনাল, তো অপশনাল তোমার কাছে থাকবে হচ্ছে প্রথমত তোমার বায়োলজি তো আছে, প্রথমত তোমার তো বায়োলজি আছে, তুমি এটা চুজ করতে পারবা, বা তুমি চুজ করতে পারবা বাংলা, বা তুমি চুজ করতে পারবা ইংরেজি। ঠিক আছে? এবং প্রত্যেকটার মার্ক হচ্ছে 25 করে। তো এই যে ব্যাপারগুলো তুমি কিন্তু এটা পাচ্ছ। তুমি হয় বায়ো চুজ করবা, নাহলে বাংলা, নাহলে ইংরেজি। কথা কি বুঝতে পারছো? এখন আসো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কত মার্ক প্রয়োজন হয়। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করলেই তুমি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। আসলে এখানে পাশ করাটা খুব টাফ হয়ে যায়। সো তোমার একটা প্রপার ওয়েতে প্ল্যান থাকতে হবে। যে দেখো যে তোমার এমসিকিউতে পাস মার্ক হচ্ছে তোমার 24, ঠিক আছে? আর হচ্ছে তোমার লিখিততে পাস মার্ক হচ্ছে 12। সো এই দুইটাই আসলে তোলা খুবই মুশকিল। তবে 24 আর 12 যদি আমরা যোগ করি, দেখো 24 আর 12, তাহলে এটা হচ্ছে যে 36। আসলে দুইটা মিলে 36 হলে পাস, কিন্তু ঢাকা ভার্সিটির নিয়ম হচ্ছে তোমাকে 40 পাইতে হবে। মানে দুইটা মিলে তোমাকে 40 পাইতে হবে, তারপরে তুমি সেই গ্রহণযোগ্যতা যাবে। এবং সাবজেক্টের অনেক 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 রিকোয়ারমেন্ট আছে, অনেক অনেক রিকোয়ারমেন্ট আছে, যেগুলো আসলে খুবই মানে বোঝার মতো ব্যাপার আছে। তো যাক, এখন আপাতত তোমার পাস করতে হবে। সো তোমার কাছে সময় খুবই কম, মাত্র 1 মাস। এই 1 মাসে নিজেকে প্রিপেয়ার করো, খুব ভালো করে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তুমি চান্স পাবা। এবং এই বিশ্বাসটা রাখো। যেহেতু ঢাকা ভার্সিটি যদি মোটামুটি ডিসেম্বরে পরীক্ষা নিয়ে নেয়, আবার দেখো ঢাকা ভার্সিটির আগে কিন্তু আবার মেডিকেল পরীক্ষা আছে। তো মেডিকেল পরীক্ষা মোটামুটি ডিসেম্বর, যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নভেম্বরের লাস্ট উইকে না, তাহলে এদিকে মেডিকেল আবার ঝামেলা পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা গোলমাল পেকে যাবে। তার মানে পরীক্ষার সম্ভাবনা ডিসেম্বরে বেশি। ঠিক আছে? ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি।
আর এদিকে হচ্ছে তোমার হচ্ছে মেডিকেল পরীক্ষাটা আগে হবে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় জানুয়ারির দিকে হবে, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে দিবে, হ্যাঁ জাহাঙ্গীরনগর দিয়ে দিবে। খুবই মানে একটা এবার খুবই একটা মানে স্টুডেন্ট চাপাচাপির মধ্যে পড়ে যাবে। তো একদম মেন্টালি প্রিপেয়ার হও, খুব ভালো মতন প্রিপারেশন হও, ইনশাল্লাহ তুমি পারবে। তো দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।